গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানি। আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে হচ্ছে একটু বেলা করেই ব্লগটা আরম্ভ করছি, কারণ তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল। সেগুলো সব কাপড় জামাগুলো সব তো চেয়ারের মধ্যে ইয়ে করা ছিল, তোলা ছিল। ওই জন্য কাপড় জামাগুলো মিললাম, দিয়ে কাজ সারা হয়নি এখনও। আর এখন বাজছে 8টা। আর এরপরে হচ্ছে আমি একটু মেয়েটা আজকে না বাড়িতে আছে। মেয়েটা হচ্ছে আজকে পড়াবে না, ওই জেঠিমা আজকে বিকালবেলাই পড়াবে। ওই জন্য মেয়েটা আজকে বাড়িতেই আছে। ওই জন্য মেয়েটার কাছে একটু বসেছিলাম, পড়াচ্ছিলাম, দিয়ে লেবু জল দিলাম, ওদিকে খেতে দিলাম, ছোলা খেতে দিলাম। তারপরে হচ্ছে এই জামা কাপড়গুলো সব মিললাম। আর সকালবেলা তো আমার ঝাঁট নাতা দেওয়া সব হয়ে গেছে, ঘরটা এখনও মোছা হয়নি। আর বাসন কালকে রাত্রেবেলা খাবার বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে প্রেসার কুকার আর এটা ধোবো। হাঁড়িটা ধোবো। আজকে তো বৃহস্পতিবার, আজকে তো নিরামিষ খাওয়াবে। আর আজকে সেই লক্ষ্মী পুজো আছে, ওই জন্য আজকে আমি লক্ষ্মী পুজো আছে বলে আজকে আমি হচ্ছে ভাত খাবো না। আজকে হচ্ছে লুচি করব, লুচি খাওয়াবো দুপুরবেলায়। দিয়ে ওই জন্য ওদের জন্য ভাত করে দেবো। হ্যাঁ, দিয়ে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কোনটা লিখছিস? এটা কি বই? এটা প্রশ্নবিচিত্রা। জেঠিমার কাছে যেটা? না, এটা ছোট কাকুর কাছে। ঠিক আছে, লিখে নাও। কিসে? মেয়ে তো এখন পড়তে বসেছে, এখন লিখছে। আর এই দিক দিয়ে দেখো আমি হচ্ছে লুচিটা করে নিচ্ছি। আর আজকে আটারই লুচি করছি, লুচিটা করে নিচ্ছি আজকে। আর লুচিটা কেন এখন করছি জানো তো? লুচিটা করছি কারণ মেয়েটা স্কুলে খেয়ে যাবে। আজকে তো ভাত করিনি, ওই জন্য খেয়ে যাবে বলে তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিচ্ছি। লুচি তো আমার হয়ে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে আলুর তরকারি। দেখছো আলুর তরকারিটা কি সুন্দর কালার এসেছে, আর তেমন খেতেও হয়েছিল। আর আলুর তরকারিটা হয়ে গেছে, আর সুজিটাও হয়ে গেছে। সুজিটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই দিক দিয়ে আমি এখন পুজো করতে এসেছি, পুজোটা করে নিই। বৃহস্পতিবারের পুজো, বুঝতেই পারছো অনেকটাই দেরি হবে। আর আজকে এই কাপড়টা পরলাম, আমার ওই কাপড়গুলো না শুকোয়নি, ওই জন্য এই কাপড়টা পরলাম। দিয়ে এখন হচ্ছে আমি ঠাকুরটাকে পুজো করে নিই। পুজো করে নিয়ে তারপরে আবার ওদের রান্না করব। আর আজকে বৃহস্পতিবার বলে না পুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কারণ কেন দেরি হয়েছে জানো তো? এই যে সেই পাতন স্থানগুলো দেখছো, এগুলো সব হচ্ছে তুলে পরিষ্কার করেছি, আবার নতুন করে পেতেছি। ওই জন্যেই হচ্ছে আজকে প্রচুর দেরি হয়ে গেছে। তারপরে সব ঠাকুরগুলোকে নামিয়ে ওই পাতন স্থানগুলোকে পেতে তারপরে ঠাকুরগুলোকে পাতলাম। পেতে নিয়ে তারপরে হচ্ছে আমি আবার নতুন করে ঠাকুরগুলোকে আবার পাতলাম। পেতে চন্দন পরানো হয়ে গেছে, আর সিঁদুর পরানো হয়ে গেছে। ওই যে দেখছো ঘট পাতাও হয়ে গেছে, ঘটে তো আমশোকাও দিয়ে দিয়েছি। আর আগে এই ঠাকুরগুলোকে আগে পুজো করে নিই, তারপরে লক্ষ্মী ঠাকুরকে আর লক্ষ্মীর ঘটে পুজো করব। চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে এসেছি। আজকে তো সারাদিন তোমাদের সাথে কোনো কথা বলাই হয়নি, কারণ আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। আজকে তো বৃহস্পতিবারের পুজো আজা করতে করতে খাবার দাবার, সকালবেলা তো দেখলে যে লুচি হলো, আলুর তরকারি হলো, সুজি হয়েছে, সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে আবার ভাত করতে হলো। আজকে ভাতের কোনো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করিনি। হ্যাঁ, আজকে ভাতের তেমন কিছু রেসিপি করিনি, তার জন্য তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করি না। আজকে শুধু ভাতের হয়েছিল খেটে শাক আর করলা আলু ভাতে, আর আলু ভাতে, আর বেগুন ভাজা, আর হচ্ছে ভাতে মাখার জন্য দুধ। এটাই হচ্ছে ছিল খাবার। আর হচ্ছে আর আমি আজকে মাথাটার খুব যন্ত্রণা হচ্ছিল। আজকে শরীরটা খুব মানে খাটাখাটালি হয়েছে, তো বাড়ির সব কাজ কর্ম করতে করতে সব করতে করতে প্রচুর খাটাখাটালি হয়েছে। দিয়ে আজকে তোমাদের সাথে কোনো ভিডিও আমি করিনি। আর একবারে সন্ধেবেলায় চলে এসেছি। আর আজকে রাত্রেবেলায় কি বানাবো দেখি, এখনো ঠিক হয়নি।
লুচি বানাবো না পরোটা বানাবো না ডালিয়া বানাবো, এখন কনফিউশনে পড়ে গেছি কি বানাবো। কারণ লুচি খাওয়া হয়েছে, হ্যাঁ দেখি কি বানাই। দিয়ে তারপরে হচ্ছে এখন মেয়ে পড়তে গেছে, এখনো আসেনি, ওই জন্য ভাবলাম যে রিলস ফুরিয়ে গেছে অনেকগুলো, সেই কমেডি, হ্যাঁ অনেকদিন কমেডি বানানো হয়নি। আর আমি হচ্ছে ভিডিওই বেশি কমেডি মানে বানানো থেকে আরম্ভ করেছিলাম, দিয়ে অনেকদিন কমেডি বানানো হয়নি, ওই জন্য একটু মানে সেজে নিয়েছি, সেজে গুজে একটু কমেডি বানাবো বলে একটু সেজে নিয়েছি, দিয়ে কমেডি বানালাম, বেশি বানাইনি, অল্পই বানিয়েছি। আর কালকের ভিডিওটা তো আজকে এখনো ছাড়া হয়নি, তোমাদের দাদাভাই টাইটেল থাম্বনেল বসিয়ে দিবে বললো, কিন্তু টাইটেল থাম্বনেল বসাইনি। আর ফোন এসেছিল, ওই জন্য ফোনটা কাটা হয়ে গেছে, ভিডিওটা কাটা হয়ে গেছে, মানে ভিডিওটা একটুখানি ফোনটা একটু ঘুরিয়ে দিত। আর মেয়ে তো একটু আগে পড়ে এলো, দিয়ে খেলো, লুচি খেলো, আলুর তরকারি খেলো, আর সুজি খেলো, আর হচ্ছে এবারে পড়তে বসবে। আর আমি এবারে একটু মেয়েটার কাছে একটু বসবো, তারপরে হচ্ছে আবার রাতের খাবার বানাবো, কি খাবার করি এখন দেখি। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, মানে খুব লাগছে, শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ দিয়ে একটুখানি সাজলাম কেন, দিয়ে একটুখানি বসেছিলাম, মেয়েটা পড়তে গেছিলো, ওই জন্য একটু বসেছিলাম। তখন ভাবলাম যে একবারেই হচ্ছে রিলস সারা হয়ে গেছে, রিলসই বলো কমেডি বলো, আর তো কমেডি বানানো হয় না, সারা হয়ে গেছে। তখন ভাবলাম যে তাহলে একটু করি, ভিডিওটা তাহলে হচ্ছে করি, কতগুলো বানিয়ে নিই, তারপর তো মেয়েটা চলে এলে পড়াতে বসতে হবে, আর তো বানাতে পারবো না। আর মেয়েটার, আর এখন রিলস বানাতে পারিনি, মেয়েটার পড়ার জন্যই বানাতে পারিনি, ওর সামনে যদি ওইসব বানাই পড়াশোনার ডিস্টার্ব হবে। আর সন্ধেবেলায় কাজকর্ম সেরে ও পড়তে যায়, পড়ে আসে একটু দেরিতে, দিয়ে আমার একটু দেরি হয়ে যায়, আর রিলস বানাতে গেলে তো একটু সাজতে গুজতে হবে, ওই জন্য এখন আর রিলস বানানো হয়নি। ওই জন্য আজকে পড়তে গেছিলো, ওই জন্য আজকে একটু বানালাম। হ্যাঁ আর বেশি বানাতে পারিনি, 4-5টা বানিয়েছি, বেশি বানাইনি। আর প্রতিদিন একটা করে হলেও তো ছাড়তে পারবো, ওই জন্য বানালাম। আর ঘুমও পাচ্ছে, দুপুরবেলা আজকে ঘুমোতেও পারিনি, দুপুরবেলা আজকে ঘুমও হয়নি। চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আজকের ভিডিওটা তো খুবই ছোট হয়ে যাবে, ওই জন্য আজকাল দুদিনের মিলে ভিডিওটা আজকে বানাবো, ঠিক আছে? চলো পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ করবে না। আমি হচ্ছে পরের দিনে রান্না করতে চলে এসেছি, আগের দিনের ভিডিওটা তো খুব ছোট হয়ে গেছিলো। আর এই দিক দিয়ে আমি সজনে ডাঁটা দিয়ে আলু আর ডাঁটা বেগুন বড়ির তরকারি করব, ওই জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা আর দিয়ে গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, দিয়ে তারপরে হচ্ছে দেখো মশলাটা, আদা বেটেছিলাম, আদা আর হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এইগুলো দিয়ে ভালোটি করে কষিয়ে নিচ্ছি।
আর এই দিক দিয়ে দেখো মশলা তো কষানো হয়ে গেছে, তারপরে হচ্ছে সব রকম সবজিগুলো দিয়ে দিলাম, যেইগুলো করব, যেগুলো দিয়ে এই রান্নাটা করব, তার জন্য ডাঁটা আলু বেগুন দিয়ে দিয়েছি আর ভালোটি করে কষিয়ে নিচ্ছি। আর টমেটো তো আগেই দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন তেজপাতা টমেটো ওগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম। আজ এখন হচ্ছে মশলাটা ভালোটি করে কষিয়ে নিচ্ছি, তাহলে ভালো খেতে হবে, ওই জন্য ভালোটি করে কষিয়ে নিচ্ছি। দেখো সজনাটা দিয়ে আলু বেগুন বড়ির তরকারি হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো। আর দেখতে কি হলে কি হবে, খেতেও সুন্দর হয়েছে। আর শুধুমাত্র আজকে কি হয়েছে জানো তো, হয়েছিল সজনাটা তরকারিটা না নুন দিতে ভুলে গেছিলাম, দিয়ে তারপরে তোমাদের দাদাভাই খেতে বসে বলছে তুমি নুন বিরাট নুন দিয়ে দিয়েছো তো তরকারিটাতে। দিয়ে আমি দেখছি না একটুও নুন দিইনি। আবার আমরা খেতে বসার সময় নুনকে ভালোটি করে হাতাতে মাখালাম, মাখিয়ে তারপরে খেলাম। আর এ দেখো সজনে ডাঁটার তরকারি এভাবে হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো করব। আর দেখো এই যে গাঁদাল পাতাটা বেটে নিয়েছি, আর গাঁদাল পাতার বড়া করব, ওই জন্য কড়াতে তো তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে তো বড়াগুলো ওই একটুখানি বাটা হয়েছে, দিয়ে একটুখানি করেই একটা করে বড়া করে নিচ্ছি। আর এখন হচ্ছে সন্ধেবেলায়, আর সন্ধে দেব, ওই জন্য ঠাকুরকে তো ভোগ নিবেদন করব। দিয়ে লকুনদানার ডিপেতে দেখছি লকুনদানা বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য এই এই ডিপেটাই লকুনদানা ছিল, এটা ঢেলে নিচ্ছি, দিয়ে ঠাকুরকে হচ্ছে খেতে দেব। আর এই দিক দিয়ে হচ্ছে সব প্লেটগুলো সাজিয়ে নিয়েছি, এরপরে গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি, লকুনদানাটা দিয়ে দেবো ঠাকুরকে, তারপরে সব ঠাকুরকে দিয়ে তারপরে হচ্ছে প্রদীপ ধূপ জেলে সন্ধেটা দেখাবো। আর সন্ধেতে কি হচ্ছে মেয়েকে পড়তে বসাতে হবে, আর মেয়ের কাছে না পড়তে বসালে না একদমই বসে না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে, আর দেখছো আরশোলাটা আর দুটো তিনটে আরশোলা চলে এসেছে, দিয়ে আরশোলাটা গায়ে উঠে পড়ছিল, দিয়ে আবার আরশোলাটাকে তাড়িয়ে দিলাম। দেখো ঠাকুরের তো প্লেটে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এরপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে আমি ঠাকুরের পাতন স্থানে দিয়ে দেব।
সন্ধে দেওয়া তো আমার হয়ে গেছে। এরপর আমি শাঁখটা বাজিয়ে নিয়ে তারপর আমি প্রার্থনা আরম্ভ করব। আর প্রার্থনাটা করে নিই, তারপরে তো আবার মেয়েটাকে হচ্ছে দুধ গরম করে দিতে হবে। সন্ধে দিয়ে উঠে দুধ গরম করে দেবো, তারপরে মেয়েটা দুধ খেয়ে তারপরে হচ্ছে পড়তে বসে গেছে। ওকে বলেছি যে তুই পড়তে বস, ও একটু ভিডিওটা এখন করে দিচ্ছে, বলেছি যে ভিডিওটা করেই তুই পড়তে বসে যাবি। বাবুয়ে বস, বাবুয়ে বস, লোকে দেখছে, লোকে দেখছে। নিচে পড়তে বসেছি মেঝেতে, দেখবে কেন বলো তো বিছনায় পড়তে বসলেই না ঘুমিয়ে পড়ে, ওই জন্য ওর বাবা বলেছে আজ থেকে ওকে নিচে পড়াবে। আর আমার মেয়ের কি অভ্যেস জানো তো, বইপত্র সব মানে যতগুলো বই পড়বে ব্যাগের ভিতরে থাকবে, একটা একটা করে তো বার করে পড়বে। ওর সেই ছোট থেকে শিখোচ্ছি, সে কিছুতেই শিখবে নি, সে সব বই কেমন করে ছড়িয়ে রেখে দিবে, দিয়ে তারপরে পড়বে। সব বই মানে যতগুলো বই খাতা পড়াশোনা করে সব বই হচ্ছে বিছনাতে পড়লেও সব নিয়ে চলে গেল, এখানেও তাই। আর একটা একটা করে পড়লে 3খানা দিয়ে পেতেছে, চট পেতেছে, নিয়ে পড়তে বসেছে, দিয়ে কি বলে এখন পড়ছে। আর আমি এই দিক দিয়ে হচ্ছে পরোটা সন্ধ্যে মেয়েকে পরিয়ে উঠে পরোটাটা বেলে নিচ্ছি, পরোটা করব। আর আলু ভাজাটা হয়ে গেছে। আর শীত শীত করছে বলে গায়ে চাদরটা নিয়ে নিয়েছি, পরোটাটা করে নিই টপ টপ করে। দেখো পরোটাটা বেলছি, 3 কোণাভাবেই পরোটাটা বেলছি। আর পরোটা করলে না 3 কোণাভাবেই বেলি। আর কেমন আমি ভালো পারি না, তবুও চেষ্টা করি ভালো করার জন্য। দেখো পরোটা তো বেলা হয়ে গেছে। আর দেখো পরোটাগুলো তো আমার এখনো 5খানা পরোটা বেলতে বাকি আছে। পরোটাগুলো কেমন করে বেলা, প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি, আর এইখানে পরোটা তো আমি হচ্ছে বেলে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।